আহ, আবার শুরু করছি। আমরা ছিলাম হচ্ছে মাইক্রো মাইক্রো মেকানিক্স অফ ল্যামিনার ওয়ান, এখানে আমরা অ্যাঙ্গেলের সাথে কিভাবে ল্যামিনার প্রপার্টি চেঞ্জ হয় সেগুলো ডাইরেক্ট করে ডিসকাস করা হয়েছিল। এটার আরেকটা করেসপন্ডিং পার্ট হচ্ছে ম্যাক্রো মেকানিক্স অফ ল্যামিনার টু, যেখানে আমরা মেইনলি স্ট্রেংথ প্রপার্টি বা স্ট্রেংথ কিভাবে আমরা ল্যামিনার ডিটারমিন করতে পারি সেটাই ডিসকাস করেছিলাম। মেইনলি হচ্ছে আমরা দেখেছিলাম যে আমরা দুই ধরনের ওয়েতে আমরা ডিটারমিন করতে পারি একটা কম্পোজিট ফেল করতেছে কি করতেছে না। এখন আইসোট্রপিক ম্যাটেরিয়াল যেগুলো, যেমন স্টিল বা অ্যালুমিনিয়ামের তৈরি যেসব ম্যাটেরিয়াল, সেগুলোর ফেলিয়ার মেজার করা ইজি, আমরা সহজে yield করে yield পয়েন্ট আমরা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বা ওয়ান মিক্স yield ক্রাইটেরিয়ন, তোমরা এগুলা মেশিন ডিজাইন যেই সেশনাল ছিল সেখানে দেখছো যে আমরা এগুলো সহজে ডিটারমিন করতে পারি। বাট আমাদের যেই ফাইবার রিইনফোর্স কম্পোজিট আছে সেগুলোতে সাধারণত ইল্ডিং হয় না, এবং সেগুলোর ফেইলিয়ার ডিটারমিন করতে আমাদের স্পেশাল টাইপ অফ থিওরি ডেভেলপ করা প্রয়োজন, এবং সেগুলো আমরা এই স্লাইডস গুলোতে আমরা একটু ডিসকাস করেছি। মেইনলি হচ্ছে আমাদের দুই ধরনের ফেলিয়ার থিওরি আমরা ডিসকাস করছিলাম। একটা হচ্ছে লিমিট অন নন ইন্টারঅ্যাক্টিভ থিওরি, আর একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ থিওরি। এখন নন ইন্টারঅ্যাক্টিভ থিওরি যেটা হচ্ছে সেটা আমরা যেটা দুইটা ডিসকাস করেছিলাম, একটা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ফেলিয়ার থিওরি, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেইন ফেলিয়ার থিওরি, ম্যাক্সিমাম স্ট্রেস ফেলিয়ার থিওরি আর ম্যাক্সিমাম স্ট্রেইন ফেলিয়ার থিওরি। আর এটার আরেকটা কাউন্টার পার্ট হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ থিওরি, সেটা হচ্ছে সাই হিল এবং সাই ইউ। এদের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে যে নন ইন্টারঅ্যাক্টিভ যেই ফেলিয়ার থিওরি গুলো ছিল সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ল্যামিনার স্ট্রেস এবং স্ট্রেইনকে, তাদের মধ্যে কোনো ইন্টারাকশন ছিল না। আমরা একটু আবার এক্সপ্রেশন গুলো দেখবো, বাট এদের যে ফেলিয়ার থিওরি আছে সেখানে আমাদের স্ট্রেস এবং স্ট্রেইনের যেই এক্সপ্রেশন গুলা এই ফেলিয়ার থিওরির মধ্যে, তাদের মধ্যে কোনো ইন্টারাকশন নাই। বাট এটার অপোজিট হচ্ছে সাই হিল এবং সাই ইউ, এখানে স্ট্রেস টার্ম গুলো একটা একটার সাথে মাল্টিপ্লাই হয়, যেটা আমরা দেখবো একটু পরে। বাট ম্যাক্সিমাম স্ট্রেস ফেলিয়ার থিওরি যেটা বলে, বেসিক্যালি আমরা লোকাল যেই কোঅর্ডিনেট সিস্টেম সেখানে তার স্ট্রেস গুলো বের করবো, সিগমা ওয়ান, সিগমা টু এবং সিগমা থ্রি, সরি টাউ ওয়ান টু শিয়ার, এবং সেগুলোকে আমরা তার ম্যাটেরিয়ালের স্ট্রেংথ প্যারামিটারের সাথে কম্পেয়ার করবো। সো সিগমা ওয়ান কম্পেয়ার করবো কম্প্রেসিভ এবং আলটিমেট টেনসাইল স্ট্রেস ইন ওয়ান ডিরেকশন। ওয়ান ডিরেকশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো কম্প্রেসিভের জন্য সামনে একটা নেগেটিভ সাইন আসছে, কারণ কম্প্রেসিভ স্ট্রেসটার ডিরেকশন হয় নেগেটিভে। সো এটাকে পজিটিভ করার জন্য আমরা এটাকে নেগেটিভ সাইন আনছি। বাট বেসিক্যালি আমরা যেটা করতেছি যে লোকাল কোঅর্ডিনেট সিস্টেমে সিগমা ওয়ানটা ডিটারমিন করে তার সাথে আমরা স্ট্রেংথ গুলো কম্পেয়ার করতেছি। সেম গোজ ফর সিগমা টু অ্যান্ড টাউ ওয়ান টু। এখন এগুলা কনসিডার করার পরে মানে আমাদের যেটা মেইন আইডিয়া হচ্ছে যে এই স্টেটমেন্ট গুলা যেখানে ট্রু সেখানে হচ্ছে ফেল করতেছেন, অর্থাৎ এর একটা যদি ভায়োলেট করে ফেলে, অর্থাৎ সিগমা ওয়ান যদি এই সিগমা ওয়ান টেনসাইলের চেয়ে বেশি হয়ে যায়, অথবা এই আরেকটা যে ইনইকুয়ালিটি আছে এখানে সেটাকে যদি ভায়োলেট করে ফেলে, যে কোনো একটা ভায়োলেট হলে আমাদের গ্রামীণ হচ্ছে ফেলিওর আমরা কনসিডার করবো। তো সেই ফেলিওর থিওরিটিকে বলা হয় ম্যাক্সিমাম স্ট্রেস ফেলিওর থিওরি। এবং এটার সাথে একটা করেসপন্ডিং ম্যাথ আমরা করেছিলাম, সেখানে দেখিয়েছি যে আমাদের কোন স্ট্রেসে হচ্ছে আমাদের একটা সার্টেন স্ট্রেস স্টেট দেওয়া ছিল, এবং সেটার জন্য কোন স্ট্রেস এর জন্য আমাদের ল্যামিনেটে ফেল করবে বলে আমরা ধরে নিতে পারি। এছাড়াও এর একটা করেসপন্ডিং একটা রিলেটেড আইডিয়া আছে যেটাকে বলা হয় স্ট্রেংথ রেশিও। স্ট্রেংথ রেশিও দিয়ে আমরা বলতে পারি যে আসলে আমাদের কি পরিমাণ লোড আমরা ইনক্রিজ করতে পারি বিফোর ফেলিয়ার। সেটা হচ্ছে ম্যাক্সিমাম লোড দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড ডিভাইডেড বাই লোড দ্যাট ইজ অ্যাপ্লাইড। সো স্ট্রেংথ রেশিও যখন ওয়ান, তখন ফেলিয়ার হয়েছে কম্পোজিটার। সো আমাদের সেফ হচ্ছে স্ট্রেংথ রেশিও ইজ গ্রেটার দেন ওয়ান। স্ট্রেংথ রেশিও গ্রেটার দেন লেস দেন ওয়ান হলে আমাদের কম্পোজিটটা ফেল করছে আর ল্যামিনেটর ফেল করে দিচ্ছে। যে কোনো একটা সিগমা ওয়ান, সিগমা টু অথবা টাউ ওয়ান টু, যে কোনো একটা ফেল করে দিচ্ছে।
সো এর একটা সিমিলার থিওরি হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেইন ফেলিয়ার থিওরি। একই রকম, আমরা এখানে স্ট্রেসের বদলে স্ট্রেইন লোকাল কোঅর্ডিনেট সিস্টেমে নর্মাল স্ট্রেইন এবং শিয়ার স্ট্রেইনটা বের করছি এবং সেগুলোকে আমরা কম্পেয়ার করতেছি তার আলটিমেট লংজিটিউডিনাল টেনসাইল স্ট্রেইন, টেনসাইল ইন ডিরেকশন 1 এখানে আসতেছে এটা, তারপরে কম্প্রেসিভ ইন ডিরেকশন 1 এখানে আসতেছে। এরকম মাল্টিপল কম্পারিজন করে আমরা দেখছি যে এই যে ইনইকুয়ালিটি গুলো আছে এগুলো ভায়োলেট হয়েছে কিনা। যদি ভায়োলেট করে তাহলে হচ্ছে আমাদের জামিনাটা ফেল করছে। সো এগুলো ছিল নন ইন্টারঅ্যাক্টিভ থিওরি, যে কারণে নন ইন্টারঅ্যাক্টিভ বলা হচ্ছে। এখানে আমরা দেখি যে এপসিলন 1 বা সিগমা 1 এর সাথে এপসিলন 1 এর সাথে এপসিলন 2 এর কোনো ইন্টারাকশন নাই, একটা একটার সাথে ইন্ডিপেন্ডেন্ট। সো এই কারণে এই ফেলিয়ার থিওরি গুলোকে বলা হচ্ছে নন ইন্টারঅ্যাক্টিভ ফেলিয়ার থিওরি। বাট যেই ফেলিয়ার থিওরি গুলোতে এগুলো একটা একটার সাথে ইন্টারাক্ট করে, যেমন সিগমা 1 আর সিগমা 2 এগুলো যখন ইন্টারাক্ট করে একটা একটার সাথে, সেগুলোকে আমরা বলি ইন্টারঅ্যাক্টিভ ফেলিয়ার থিওরি। তো সেগুলার ফার্স্ট যেটা আমি ডিসকাস করেছি সেটাকে বলা হচ্ছে সাই হিল ফেলিয়ার থিওরি। সেটা হচ্ছে আমাদের ভন মিসেসের যে ডিস্টরশনাল এনার্জি হিল ক্রাইটেরিয়া সেখান থেকে ডেরাইভ করা হয়েছে। এবং বিগ লং একটা এক্সপ্রেশন আমাদের দেয়া ছিল যে ল্যামিনা ফেল করবে যখন এটা ভায়োলেট করবে। তো এটা থেকে আমরা একটু এটাকে মডিফাই করে আমরা এরকম একটা সিম্পলার এক্সপ্রেশন আমরা ডেরাইভ করেছি। এই সিম্পলার এক্সপ্রেশনে দেখো সিগমা 1 আর সিগমা 2 এগুলো হচ্ছে একটা একটার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে। সো এগুলোকে এই জন্য বলা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ফেলিয়ার থিওরি। এই ফেলিয়ার থিওরিটা in some sense better than the one we have discussed previously, but এইটার মেইন প্রবলেম হচ্ছে আমরা দেখি যে সবগুলো হচ্ছে টেনসাইল, ডিনোমিনেটরে সবগুলো হচ্ছে টেনসাইল স্ট্রেংথ, আলটিমেট টেনসাইল স্ট্রেংথ বলা হচ্ছে। বাট এটা কম্পোজিটে যেটা হয় যে সাধারণত টেনসাইলের চেয়ে তার কম্প্রেসিভ স্ট্রেংথটা হাইয়ার থাকে। সো আমাদের সাই হিল ফেলিয়ার থিওরি এইটা ডিস্টিংগুইশ করতে পারে না। সো এটাকে মডিফাই করে আরেকটা থিওরি আনা হয়েছে যেটাকে বলা হচ্ছে মডিফাইড সাই হিল থিওরি। সাই হিল হচ্ছে এটাকে মডিফাই করে জাস্ট ডিনোমিনেটরে x1 x2 এই টার্মগুলো আনা হয়েছে এবং x1 x2 এগুলো হচ্ছে সাইনের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ সেটা যদি টেনসাইল স্ট্রেস অ্যাপ্লাই করা হয় তাহলে স্ট্রেংথটা হবে আলটিমেট টেনসাইল স্ট্রেংথ। আর যদি কম্প্রেসিভ স্ট্রেস অ্যাপ্লাই করা হচ্ছিল তাহলে হচ্ছে আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ কনসিডার করতে হবে। সো এটা হচ্ছে মডিফাইড সাই হিল থিওরি এবং এটার মেইন সুবিধা হচ্ছে আমরা টেনসাইল এবং কম্প্রেসিভ দুইটা স্ট্রেসকে আমরা সেপারেটলি কনসিডার করতে পারি। এবং এটার একটা রিলেটিভ প্রবলেম আমরা দেখিয়েছিলাম যে স্ট্রেংথ রেশিও আমরা ডিটারমিন করতেছিলাম, একটা প্রবলেম 5 ছিল। প্রবলেম 5 এ দেখা যাচ্ছে যে আমরা যদি মডিফাইড নর্মাল সাই হিল ইউজ করি, স্ট্রেংথ রেশিও হচ্ছে বা আমাদের এস হচ্ছে less than 10.294, but modify করলে সেটা 16.06, which is more accurate. But এর চেয়েও আরেকটু অ্যাকুরেট থিওরি হচ্ছে সাই ইউ ফেলিয়ার থিওরি। এবং সাই ইউ ফেলিয়ার থিওরি যেটা হচ্ছে এরকম একটা এক্সপ্রেশন আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে টোটাল স্ট্রেইন এনার্জি ফেলিয়ার থিওরি এখান থেকে এসেছে। এবং এটাকে আমরা ডিসকাস করেছিলাম যে কিভাবে এর মাল্টিপল টার্মগুলো আমরা ডিরাইভ করতে পারি। জাস্ট আমাদের সেম প্রসিজিওর, একটা নন জিরো বাকি সব জিরো, এটা করে আমরা h1 h11 h2 মাল্টিপল টার্ম ডিরাইভ করেছি। সো এগুলো করার পরে সবগুলো ডিরাইভ করা যায়, জাস্ট একটা টার্ম h12 এটা হচ্ছে ডিরাইভ করা যায় না এবং এটাকে আমরা এমপিরিক্যাল ফর্মুলেশন দিয়ে বা এক্সপেরিমেন্ট করে সেটা আমরা ডিরাইভ করি। সো এটা দুটো ফর্মুলা আমরা ডিরাইভ করছিলাম। সো h12 যখন এই ফর্মে থাকে তখন সেটা আসলে সাই হিল ফেলিয়ার থিওরি করতে কনভার্ট হয়, আমাদের এই সাই হিল ফেলিয়ার থিওরি। বাট তোমাদের একটা ম্যাথ পড়ানো হয়েছিল যেটাতে আমরা মিসেস হ্যাঙ্গি ক্রাইটেরিয়া ইউজ করেছি এবং এটার জন্য এই h12 ক্রাইটেরিয়া ইউজ করা হয়েছে। সো তোমাদের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমের মেইন ইস্যু হচ্ছে যে এই যে একটা এক্সপ্রেশন আছে সেটার প্রত্যেকটা h1 h2 h6 h11 h22 h66 আর h14 এগুলো হচ্ছে ডেরাইভ করা, এগুলো ক্যালকুলেট করে তারপরে হচ্ছে আমাদের এই
দেখা যায় এই ইনইকুয়ালিটিটা ভায়োলেট হচ্ছে কিনা। যদি ভায়োলেট হয় তাহলে হচ্ছে আমাদের নামিনেটা ফেল করবে। এবং তোমাদের যদি এই ম্যাথড দেওয়া হয় তাহলে বলা থাকবে যে তোমাদের H12 কোন এক্সপ্রেশন ইউজ করবা, বলে দেওয়া হবে যে তোমাদের মিসেস এন্ট্রি ক্রাইটেরিয়া ইউজ করো, তাহলে এই এই এক্সপ্রেশনটা ইউজ করবে। ঠিক আছে? সো আর যদি বলা না থাকে তাহলে তোমাদের ক্লাসে আমি বলে দিব, বাট যদি কোনো কারণে বলা না হয় তাহলে জাস্ট অ্যাজিউম করবো যে আমরা মিসেস এন্ট্রি ইউজ করব। ওকে, সো আমরা এটা পরে দেখিয়েছিলাম যে এটার কিছু কম্পারিজনে দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস এবং ম্যাক্সিমাম স্ট্রেইন ফেলিয়ার থিওরি সেগুলো কিছু রেজাল্টে কিঙ্ক দেখা যাচ্ছে, এবং কিঙ্ক গুলোর কারণ হচ্ছে যে আমাদের হঠাৎ করে এই যে কাজগুলো বলতেছে এখানে, কাজগুলো হচ্ছে যে আমাদের নন ইন্টারেক্টিভ থিওরি গুলোর এরর, বাট আমাদের যেই মডিফাইড সাই হিল এবং সাই ইউ এবং মডিফাইড সাই হিল এই থিওরি গুলো মোর ক্লোজলি অ্যালাইন করে আমাদের থিওরি এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে। যে কাজগুলোর পেজের মোড যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে সাডেনলি, এই জন্য এই কাজগুলো দেখা যাচ্ছে দিস ইজ ইনঅ্যাকুরেট। এরপরে আমরা হাইড্রোথার্মাল স্ট্রেস নিয়ে কথা বলছিলাম। বেসিক্যালি হাইড্রোথার্মাল এবং স্ট্রেস হচ্ছে ময়েশ্চার ইফেক্ট এবং থার্মাল ইফেক্টের জন্য যেই স্ট্রেইন গুলো ইনডিউস হচ্ছে। আমাদের এই যে অরিজিনাল যেই একটা মেট্রিক্স ছিল স্ট্রেইন স্ট্রেস বের করার কমপ্লায়েন্স মেট্রিক্স, সেটার সাথে দুইটা এডিশনাল স্ট্রেইন যোগ হয়েছে। একটা হচ্ছে আমাদের ফর টেম্পারেচার আর হচ্ছে ফর ময়েশ্চার। তো এই দুইটার ফর্মুলা আমরা দেখাইছিলাম। ফর্মুলা বলতে এগুলো সাধারণত আমরা ডেরাইভ করতে পারি, আমরা দেয়াই থাকে প্রবলেমে। আবার সেগুলো যদি কোনো একটা অ্যাঙ্গেলে থাকলে সেই আমাদের ট্রান্সফরমেশন মেট্রিক্স ইউজ করে সেগুলো ডিটারমিন করতে পারি। সো রিলেটেড ম্যাথ আছে, প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট টেবিল থেকে ডাটা রিড করতে হবে। অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে তাহলে একটু ডিফিকাল্ট তোমাদের এই যে এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা ইউজ করে অ্যাঙ্গেলের জন্য প্রপার্টিগুলো বের করা লাগছে, বাট অ্যাঙ্গেল না দেওয়া থাকলে আসলে খুব ইজি জাস্ট ডাটা রিড করা। ঠিক আছে? এই প্রবলেমটা জাস্ট মানে আলফা এক্স বিটা ওয়াই, আলফা এক্স ওয়াই বের করতেছে, সিমিলারলি বেটা এক্স বিটা ওয়াই, বেটা এক্স ওয়াই বের করতেছে। পরের প্রবলেমটাতে জাস্ট এই দুইটার জন্য টোটাল কি পরিমাণ স্ট্রেইন জেনারেট হচ্ছে সেটা দেখানো হচ্ছে। ঠিক আছে? dx dy tau xy given that there is no other strain. ওকে, সো এটার মধ্যেও তোমাদের এটার উপর কোনো সিটি নেওয়া হয় নাই, বাট এখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট প্রবলেম আছে। সো তোমাদের এক্সামে এখান থেকে প্রবলেম এক্সপেক্ট করতে পারো। থিওরি যেমন ধরো খুবই সিম্পল, সো থিওরি তেমন ভাবে আমরা হয়তো দিব না, বাট তোমাদের যে প্রবলেম গুলো দেখতেছো যে মাল্টিপল প্রবলেম আছে, প্রবলেম গুলো ভালোভাবে করতে হবে। 7টার মতো প্রবলেম করা হয়েছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। সো এখানে যেমন ধরো থিওরি যেমন ধরো দেওয়ার মতো আসলে বেশি কিছু নাই, আমরা জাস্ট বলতেছি যে এই যে সাই ইউ থিওরি, থিওরি যদি দেওয়া হয় আই ডোন্ট সি যে আসলে থিওরি দেওয়া হবে এখানে, বাট প্রবলেম গুলো মেইনলি ইম্পর্টেন্ট, প্রবলেম গুলো ভালোভাবে করতে হবে। আর থিওরি দিলে হয়তো আমরা বলতে পারি যে এটাকে কেন নন ইন্টারঅ্যাক্টিভ বলা হচ্ছে আর এটাকে কেন ইন্টারঅ্যাক্টিভ বলা হচ্ছে, মানে এটুকুই। এখানে যেহেতু আমরা কিছু ডেরাইভ করছি না, তো সেখানে তেমন থিওরি কোয়েশ্চেন দেওয়ার মতো কিছু নাই এখানে। বাট এগেইন প্রবলেম গুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রবলেম বেশ ইম্পর্টেন্স দিয়ে করতে হবে। মেইনলি তোমাদের এই যে যদি বলা হয় যে সার্টেন ফেলিয়ার থিওরি ইউজ করা হয়েছে, আমাদের এই যে স্ট্রেংথ রেশিও বা এস এই ভ্যালুটা কত বের করতে হবে বলা হচ্ছে। সিমিলার ম্যাথ এখানে এগুলো দেওয়া হবে, সেই সিমিলার ম্যাথই দেওয়া হবে, বাট এগুলো করাটা খুব ডিফিকাল্ট না। একটা দুইটা হয়তো ডিফিকাল্ট হতে পারে যেখানে তোমার এই যে অ্যাঙ্গেলের ইফেক্ট গুলো আছে, বাট তোমাদের কোয়েশ্চেন করার সময় এটা কনসিডার করা হবে আসলে তোমরা গিভেন টাইমের ভিতরে প্রবলেমটা সলভ করতে পারবে কিনা। সো এত বড় প্রবলেম দেওয়া হবে না যাতে তোমরা প্রবলেম সলভ করতে পারবে না। বটম লাইন হচ্ছে প্রবলেম গুলা করতে পারবে। সো এরপরে আমরা ডিসকাস করেছিলাম মাইক্রো মেকানিক্স অফ ল্যামিনা। সেটার মধ্যে যেটা আগে বলছিলাম যে আমাদের এই যে বিভিন্ন প্রপার্টি আছে E1 E2 μ1 টু G12, এগুলো যদি আমরা কনস্টিটিউয়েন্ট অর্থাৎ ল্যামিনার কনস্টিটিউয়েন্ট থেকে ফাইবার এবং ম্যাট্রিক্স এগুলোর
জন্য আমরা E1 E2 এই প্রপার্টিগুলো আমরা ইজিলি জানতে পারবো, বা এগুলো জানাটা ইজিয়ার। এবং সেগুলো ফাইবার এবং ম্যাট্রিক্সের এই প্রপার্টিগুলো জানার পরে আমরা সেখান থেকে ল্যামিনের কি প্রপার্টি হবে সেটা আমরা ডিরাইভ করতে পারবো। So, এই আমাদের মাইক্রোমেকানিক্স এর ফিচার ছিল এটাই, যে আমরা কনস্টিটিউয়েন্টের প্রপার্টি থেকে আমরা কিভাবে ল্যামিনের প্রপার্টি ডিরাইভ করতে পারি। সো এটা বেসিক্যালি আমরা শুরু করেছিলাম যে ভলিউম ফ্র্যাকশন, ম্যাস ফ্র্যাকশন কিভাবে আমরা ডিরাইভ করি। ভলিউম ফ্র্যাকশন হচ্ছে বেসিক্যালি আমাদের একটা কম্পোজিটের কি পরিমাণ ভলিউম ফাইবার এবং কি পরিমাণ ভলিউম হচ্ছে ম্যাট্রিক্স, এবং দুইটা ভলিউম ফ্র্যাকশন অ্যাড করলে হচ্ছে ওয়ান আসে। সিমিলার আইডিয়া হচ্ছে ম্যাস ফ্র্যাকশন। এছাড়াও আমরা ভয়েড থাকলে আমরা কিরকম হয় এক্সপ্রেশন সেটা ডিসকাস করেছিলাম, এবং ডেনসিটি অফ দ্য কম্পোজিট সেটা আমরা ডিসকাস করেছি। দেখো এখানে ডেনসিটি হচ্ছে যে রো এফ বি এফ রো এম বি এম। সো আমরা যদি ফাইবার এবং ম্যাট্রিক্সের ডেনসিটি জানি এবং তাদের ভলিউম ফ্র্যাকশন জানি, সেখান থেকে আমরা কম্পোজিটের ডেনসিটি বের করতে পারবো। যদি কোনো ভয়েড থাকে তাহলে হচ্ছে সেটার এক্সপ্রেশনগুলো একটু ডিফারেন্ট। ওকে, সো এরপর হচ্ছে আমরা চারটা E1 E2 μ12 G12 আমরা কিভাবে ডেরাইভ করব সেগুলো আমরা ডিসকাস করেছিলাম দুইটা ওয়েতে অ্যাকচুয়ালি। ফার্স্ট হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস অ্যাপ্রোচ, যেটা আমরা খুব সুন্দর আমাদের নোন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর ফর্মুলাগুলো ইউজ করে ডেরাইভ করতে পারি। সেমি এম্পিরিক্যাল অ্যাপ্রোচ হেল্পিং সাই, এটা আমরা জাস্ট এক্সপ্রেশন ইউজ করে আমরা দেখব, এক্সপ্রেশন না, আমরা এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল এম্পিরিক্যাল ডাটা থেকে আমরা কিছু ফর্মুলা দেওয়া হয়েছিল, সেগুলো ইউজ করে আমরা হেল্পিং সাই আমরা ইউজ করি। আর ইলাস্টিসিটি বেস যেগুলো সেগুলো ডিসকাস করা হয়নি, সেগুলো রিগোরাস এবং অ্যাডভান্স টপিক। মেইনলি আমাদের ফোকাস ছিল হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস অ্যাপ্রোচ এবং একটা হচ্ছে সেমি এম্পিরিক্যাল অ্যাপ্রোচ। সো এখানে আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস অ্যাপ্রোচ ইউজ করে চারটা যে স্টিফনেস প্যারামিটার ছিল E1 E2 U12 G12 এগুলো ডিরাইভ করছি, এবং আমরা দেখেছিলাম যে স্ট্রেংথ E1 মেজার করার জন্য আমাদের রুল অফ মিক্সচার যেটা সেটা অ্যাপ্রোপ্রিয়েট। সো এই ডেরিভেশনগুলো তোমাদের জানতে হবে। সো এটা যেভাবে ডেরাইভ করা হয়েছে সার্টেন অ্যাজাম্পশন ইউজ করে, যেমন ধরে এখানে ডেরাইভ করতে বলা হয়েছে। সো আমরা যদি তোমাদেরকে বলি যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস অ্যাপ্রোচ ইউজ করে লংজিটিউডিনাল ইয়াংস মডুলাস ডেরাইভ করো, তাহলে এই শুরু এরকম একটা রিপ্রেজেন্টেটিভ ভলিউম এলিমেন্ট স্কেচ করে তারপরে প্রত্যেকটা স্টেপ দেখিয়ে আমাদের আলটিমেট এই ফর্মেটে আসতে হবে। সেম গোজ ফর ট্রান্সভার্স ইয়াংস মডুলাস। সো আমরা এটা জানি যে এই ট্রান্সভার্স ইয়াংস মডুলাসের যে ফর্মুলাটা আমরা ডেরাইভ করেছিলাম এটা খুব অ্যাকুরেট না, এবং তোমাদের কুইজে প্রশ্ন করা হয়েছিল এটা কেন অ্যাকুরেট না, সার্টেন অ্যাজাম্পশন যেটা ট্রু না। সো তোমাদেরকে যদি বলা হয় যেটা ডিরাইভ করতে, তাহলে তোমাদের কাছে এই কোর প্রসিডিউরটা ফলো করে ডিরাইভ করতে হবে। সো এটা ট্রান্সভার্স ইয়াংস মডুলাস সিমিলার আমাদের আছে হচ্ছে একটা প্রবলেম, যেটা যে এই ট্রান্সভার্স ইয়াংস মডুলাস ফর্মুলাটা ইউজ করলে দেখা যাচ্ছে যে অনেক হাই ভলিউম ফ্র্যাকশন না দিলে আমাদের সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ স্টিফনেস আমরা আনতে পারি না। সো তোমাদের এই যে এরকম একটা প্রবলেম, যেমন ফাইবার প্যাকিং এর প্রবলেম, এটাও মানে আমরা বলতে পারি যে যেমন ধরো আমাদের একটা অ্যারেতে, আমাদের স্কোয়ার অ্যারেতে আমাদের ফাইবার স্পেসিং এস আছে। সো আমাদের যদি এই টাইপের ফাইবার থাকে সার্কুলার ক্রস সেকশন স্কোয়ার অ্যারেতে, তো কত ম্যাক্সিমাম ফাইবার ভলিউম ফ্র্যাকশনের হইলে আমাদের মানে এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো। এখানে হচ্ছে স্কোয়ার অ্যারেঞ্জমেন্ট, আর সেখানে হচ্ছে আমাদের হেক্সাগোনাল প্যাকিং যে। সো এই যে ছোট ছোট কিছু ডেরিভেশন আছে, এগুলো একটু জানতে হবে। কোশ্চেন করা হতে পারে যে অ্যাকর্ডিং টু লেটস সে হেক্সাগোনাল প্যাকিং এইটার রেসপেক্টে আমাদের ম্যাক্সিমাম ফাইবার ফ্র্যাকশন যে 90.69% এটা শো করতে হবে। শো করার জন্য জাস্ট আমাদের যে ভলিউম ফ্র্যাকশন ফর্মুলা থেকে জাস্ট ভলিউম করে রেশিও মিলেই আর কি চলে আসে। এরপরে জাস্ট যা আছে সবগুলোই হচ্ছে যে মেজর পয়েসনস রেশিও কিভাবে আমরা ডিটারমিন করব। এটা যে অ্যাসোসিয়েটেড প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলো বেশ স্ট্রেট ফরওয়ার্ড। সো জাস্ট চার্ট থেকে ডাটা রিড করে এই ডাটাগুলো বের করা। তোমরা অলরেডি ক্লাস টেস্টে একটা প্রবলেম করেছো এটা। সো ক্লাস টেস্টে যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেটা সম্ভবত মোস্ট ডিফিকাল্ট প্রবলেম ইন দিস চ্যাপ্টার। সো
বাকি যে প্রবলেম গুলো আছে ফ্র্যাঙ্কলি এগুলো জাস্ট চার্ট রিড করা, সো খুব বেশি ডিফিকাল্ট প্রবলেম না। সো জাস্ট ফর্মুলা গুলা তোমরা যদি মেমোরাইজ করো বা প্র্যাকটিস করো ভালো মতো, তাহলে ম্যাথ দেওয়া হলে আসলে খুব ডিফিকাল্টি এখানে ফেস করাটা আমি করছি আর। সো এটা মোটামুটি আমরা জানি সবগুলো, যে ইলাস্টিসিটি মডেল একটু রিগোরাস, এবার এর কিছু অ্যাডভান্টেজ ডিজাইন লিমিটেশন আছে। তো এর সাথে পরে আমরা সেমি এম্পিরিক্যাল অ্যাপ্রোচ, যেটা আমরা বলছিলাম হেল্পিং সাইড। হেল্পিং সাইড হচ্ছে সেমি এম্পিরিক্যাল, কারণ সেটা হচ্ছে কার্ভ ফিটিং করে ডিটারমিন করা হয়, সেটা কিছু ইলাস্টিসিটি থেকে কিছু ফর্মুলা ডিরাইভ করা হয়। সো বোথ অ্যাসপেক্ট আছে। আমরা বলছিলাম যে এক্সপেরিমেন্ট যখন করা হয়, এক্সপেরিমেন্টালিস্টের মেইন কাজ হচ্ছে যে আসলে কার্ভ ফিট করা। কার্ভ ফিট করে সে দেখে আসলে আমাদের দুইটা কোয়ান্টিটির মধ্যে রিলেশনশিপটা কিরকম, এবং সেটার উপর ডিপেন্ড করে আমাদের যেমন তার প্লাস্টিসিটি ল অথবা মাল্টিপল টাইপ অফ দিস টাইপ অফ লাইক model of determining the Young's longitudinal or transverse Young's moduli to determine করা। বাট এই যে সেমি এম্পিরিক্যাল, সেটার একটা মেকানিক্স এর কিছু বেসিস এটার মধ্যে আছে। তো সেই একটা আমরা ডিসকাস করছিলাম, সেটা হচ্ছে হেল্পিং সাইতে লঙ্গিটিউডিনাল ইয়াংস মডুলাস এবং পয়সনস রেশিও, এই দুইটা স্ট্রেংথ থিওরি থেকে আসে। বাকি দুইটার জন্য হচ্ছে এই দুটো ফর্মুলা। এগেন তোমাদের সিটিতে যে প্রবলেমটা দেওয়া হয়েছে সেটাই হচ্ছে সম্ভবত মোস্ট ডিফিকাল্ট মানে মোস্ট কম্প্রিহেন্সিভ প্রবলেম আই শুড সে। সো ক্লাস টেস্টের প্রবলেমটাই ওর সিমিলার, মানে তোমরা প্র্যাকটিস ভালো মতো করা উচিত। ওটা করলে সম্ভবত আগের গুলো প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, আর এই তো এখানে আর নতুন কিছু নাই। এরপরে হচ্ছে আমরা স্ট্রেংথ এর কিভাবে ডিটারমিন করতে পারি সেটা ডিসকাস করছিলাম। সো স্ট্রেংথ আসলে স্টিফনেস এর মতো এত সহজে ডিরাইভ করা যায় না, সেটার পর ডেরিভেশন তেমন ভাবে বলা হয়নি, ডেরিভেশন বলতে তেমন ভাবে ডিসকাস করা হচ্ছে না সবকিছু। সো জেনারেলি এই যে আমাদের ইন্ডিভিজুয়াল কনস্টিটিউয়েন্ট যে ফাইবার বা ম্যাট্রিক্স, তাদের যে প্রপার্টি সেগুলো এক্সপেরিমেন্টালি আমরা জানি। সেগুলো জানলে আমরা কম্পোজিটের করেসপন্ডিং প্রপার্টি গুলো আমরা এক্সপেরিমেন্ট থেকে জানি। বাট তারপরেও এই যে লংজিটিউডিনাল টেনসাইল স্ট্রেংথটা একটু ডিসকাস করা হয়েছিল। তো আমরা দেখিয়েছিলাম যে আসলে একটা নর্মাল কম্পোজিট, সেটা যদি ম্যাট্রিক্স ডমিনেটেড হয়, ফাইবার ডমিনেটেড হয়, যেটা বলতে চাচ্ছি যে ফাইবার ফেলিউর স্ট্রেন যদি ম্যাট্রিক্সের ফেলিউর স্ট্রেন যদি ফাইবারের চেয়ে বেশি হয়, সেই ক্ষেত্রে কম্পোজিট ফেল করবে ফাইবার যে স্ট্রেন ফেল করে সেখানে, এবং তাদের ফেলিয়ার মোডটা হচ্ছে ফাইবার ফেল করে। বাট উল্টাটা যদি হয় যে ম্যাট্রিক্সের ফেলিয়ার স্ট্রেন ফাইবারের চেয়ে কম, সেক্ষেত্রে এই চার্টটা একটু ডিফারেন্ট হবে। কম্পোজিট তখন ম্যাট্রিক্সের ফেলিয়ার স্ট্রেনে ফেল করবে, এবং ফেলিয়ারটা অ্যাকচুয়ালি হবে ম্যাট্রিক্স, এখানে ফাইবারের ফেলিয়ার হচ্ছে, এখানে ম্যাট্রিক্সের ফেলিয়ার হচ্ছে। এই ধরনের ফেলিয়ার মোড সাধারণত কম্পোজিট সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিটে দেখা যায়। এই দুটো চার্ট বেশ আমাদেরকে হেল্প করে যে কোন ম্যাট্রিক্স কম্পোজিটের ফেলিয়ার কিভাবে হয় when it is fiber dominated, when it is matrix dominated. সো আমরা একটু দেখছিলাম যে রুল অফ মিক্সচার ইউজ করি কিভাবে আমরা লংগিটিউডিনাল কম্পোজিটের স্ট্রেংথ বের করতে পারি। লংগিটিউডিনাল স্ট্রেংথ বের করতে টেনসাইল, টেনসাইলটা বের করা যায়, কম্পোজিটটা এত সহজে বের করা যায় না। এবং টেনসাইল বের করার পরে আমরা আরো কিছু কোয়ান্টিটি আমরা দেখছিলাম, যে মিনিমাম ফাইবার ভলিউম ফ্র্যাকশন, এবং এর সাথে হচ্ছে ক্রিটিক্যাল ফাইবার ভলিউম ফ্র্যাকশন। সো তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসতে পারে এটার মানে কি, মিনিমাম ফাইবার ভলিউম ফ্র্যাকশন দিয়ে কি বোঝাচ্ছি আমরা, বা ক্রিটিক্যাল ফাইবার ভলিউম ফ্র্যাকশন আসলে কি বোঝায়, এটা কখন হয়, এবং এটার এক্সপ্রেশনটা আমরা যদি চাই, এটা এটা এই জিনিসটা মানে জানলেই চলে, এখান থেকে ডাইরেক্ট করা যায়। বাট এই কোশ্চেন গুলো আসতে পারে যে মিনিমাম ফাইবার ভলিউম ফ্র্যাকশন বা ক্রিটিক্যাল ফাইবার ভলিউম ফ্র্যাকশন বলতে আমরা কি বুঝি, এটা কিছু রিলেটেড ম্যাথ আছে, এগুলো একটু করতে হবে। এরপর আমরা এক্সপেরিমেন্টাল ইভ্যালুয়েশন কিভাবে করে, জেনারেলি একটা
দেখিয়েছিলাম। আর এই প্রশ্নগুলো তোমাদেরকে বলা হয়েছিল যে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্রেশনের এই যে নাম্বারগুলো জাস্ট মুখস্থ করতে হবে, আমরা ডেরিভেশন দিব না। এই যে ডেরিভেশন দেখানো হচ্ছে এই লংজিটিউডাল থার্মাল কোএফিসিয়েন্ট, এগুলো তোমাদের এক্সামে দেওয়া হবে না, কিভাবে ডেরাইভ করা হচ্ছে। জাস্ট এই যে এক্সপ্রেশন গুলো দেওয়া হয়েছে এগুলো একটু জানতে হবে তোমাদেরকে। সো আমরা যদি তোমাদের দুইটা এরকম একটা টেবিল দিয়ে দিই, লাস্টে দেওয়া হয়েছে এরকম টেবিল দিয়ে দিলে জাস্ট তোমাদের হচ্ছে এই কোয়ান্টিটি গুলো ডেরাইভ করতে হবে, এন্ড দ্যাটস ইট। আমরা তোমাদেরকে কোয়ান্টিটি গুলো তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এই যে আলফা 1 আলফা 2 কিভাবে ডেরাইভ করা হচ্ছে সেগুলো তোমাদেরকে দেওয়া হবে না এক্সামে। ক্লাসে বলেছিলাম, আজকে আবার একটু রিপিট করছি। ওকে, সো আরো বাকি আছে। আচ্ছা, লাস্টে হচ্ছে ম্যাক্রোমেকানিক্যাল অ্যানালাইসিস অফ ল্যামিনেটস। এটা আমরা তোমাদেরকে লেকচার মানে লিখে করানো হয়েছে এবং দুইভাবে করানো হয়েছে। ফার্স্ট হচ্ছে আমরা একটি ইনটিউশন গ্রো করার জন্য আমরা একটা কম্পোজিট বিম কনসিডার করেছি। সেই কম্পোজিট বিম কনসিডার করে আমরা এরকম একটা কম্পোজিট বিম আমরা কনসিডার করেছি এবং সেটার কি ধরনের ফ্লেক্সুরাল ডেফরমেশন হয় সেটার আমরা ডিটেক্ট করছি। মাল্টিপল অ্যাজাম্পশন নেওয়া হয়েছিল এবং এই অ্যাজাম্পশন গুলো দিয়ে আমরা আলটিমেটলি ডিরেক্ট করেছি যে আমাদের ইফেক্টিভ যেই ইয়াংস মডুলাস, দুইটা ফর্মুলা ডিরেক্ট করা হয়েছে। দুই রকম, একটা হচ্ছে ইউনিফর্ম থিকনেস থাকলে কি হবে, একটা না থাকলে কি হবে, বাট বেসিক্যালি আমরা দুটো ফর্মুলা ডিরাইভ করে আমরা বোঝার চেষ্টা করছি যেরকম একটা কম্পোজিট যদি আমাদের একটা বিম থাকে, এখানে আমাদের মাল্টিপল ল্যামিনা থাকবে, প্রত্যেকটা ল্যামিনা স্ট্যাকিং সিকোয়েন্স এবং নাম্বার অফ ল্যামিনা, এটার জন্য আমাদের ইফেক্টিভ ইলাস্টিক মডুলাসটা ডিফারেন্ট হয়। তো এটার জন্য আমি একটা প্রবলেমে করেছিলাম ক্লাসে, সেই প্রবলেমটা একটু রিলেভেন্ট। সো এই প্রবলেমটা তোমাদের জানতে হবে এবং আমরা যদি তোমাদেরকে এক্সামে বলি যে এরকম একটা কম্পোজিট বিম আছে এবং ওই বিম গুলোতে যেহেতু আমাদের একটা অ্যাজাম্পশন করা আছে যে আমরা কোনো অ্যাঙ্গেল ল্যামিন ইউজ করতেছি না, সেগুলো 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রিতে হয়। সো তোমাদের কোনো ট্রান্সফরমেশন করা লাগতেছে না, প্রবলেমটা দেখলে বুঝবা। তোমরা এই যে বুধবার একটা সিরিজ তোমরা জানো এগুলো, ওই প্রবলেমটা রিলেভেন্ট। আর তোমরা অলরেডি তোমাদের সিটিতে এই ধরনের একটা ডেসক্রিপশন মানে সিচুয়েশন তোমাদেরকে বলা হয়েছিল স্কেচ করতে। সো এটা তোমাদের এক্সামে আসতে পারে। আমরা বলে দিতে পারি যে সার্টেন এরকম একটা কন্ডিশন দেওয়া আছে যে আমাদের ইলাস্টিক মডুলাস এর এরকম একটা 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 চেয়ে বড় ছোট। সো আমাদের আসলে আমরা ইয়েটা কিভাবে আনবো, স্ট্রেস স্ট্রেস ডিস্ট্রিবিউশন আমরা কিভাবে আনবো। সিমিলার কোয়েশ্চেন ইউ ক্যান এক্সপেক্ট ইট ইন দি ফাইনালস অলসো, আসতে পারে না আসতে পারে, এটা একটা সিটিতে দেওয়া হয়েছে। সো তোমরা জানো যে আসলে কিভাবে আঁকা লাগে। ওকে, সো এটা ছিল আমাদের কম্পোজিট বিম। আর আরেকটা ডিসকাস করা হয়েছিল এটা হচ্ছে সিএলটি, ল্যামিনেটেড প্লেটস উইথ কাপলিং। তো সেটার ডিসকাশনটা সেটা আমরা ডেরাইভ করেছিলাম যে আসলে এরকম একটা সিচুয়েশন আমরা কিভাবে ডেরাইভ করতে পারি। সেটা ডেরিভেশনটা খুব ডিফিকাল্ট না, আমরা জাস্ট এখানে ট্রান্সভার্স শিয়ার স্ট্রেন কিছু অ্যাজাম্পশন ইউজ করেছিলাম এবং দেখিয়েছিলাম যে এই যে স্ট্রেন ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ থেকে শুরু করে আমরা কিভাবে মিড সারফেসের ডিসপ্লেসমেন্ট বের করতে পারি, স্ট্রেন বের করতে পারি, সেখান থেকে হচ্ছে আমরা আলটিমেটলি এই ধরনের ফর্মুলা ডেরাইভ করতে পারি। ডেরিভেশনটা ইটসেলফ ইজ নট দ্যাট লং, বাট একটা জায়গায় এসে একটু তোমাদের কিছু সাবস্টিটিউশন চলে আসে, যেমন ধরো এখান থেকে এখানে সাবস্টিটিউট করা লাগে, এই জায়গায় একটু ডিফিকাল্ট হতে পারে, বাট প্র্যাকটিস করতে হবে। আর তোমরা অলরেডি ক্লাসে তোমাদেরকে কিছু এক্সাম্পল করানো হয়েছিল, দুইটা ফার্স্ট দুইটা যেটা সেগুলো খুবই সিম্পল। থার্ড যে এক্সাম্পল করানো হয়েছিল তোমাদেরকে এখন আসতেছি, তোমাদের যে থার্ড এক্সাম্পল করানো হয়েছিল এবং ধরো দুইটা এক্সাম্পল, এই দুইটা খুবই ইজি, এর মধ্যে একটা অলরেডি তোমরা সিটিতে দেখছো। সো এই ধরনের প্রবলেম আমরা ফাইনালি দিব না, এটা খুবই ইজি। সেকেন্ড প্রবলেমটা সরি না, এই প্রবলেমটা অলরেডি দেওয়া হয়েছে সিটিতে, এটা আমরা আর ফাইনান্স দিব না। এই প্রবলেমটাও তোমার খুবই ইজি, সো এত ইজি প্রবলেম দেওয়া নাও হইতে পারে, ঠিক আছে। তোমার যদি থার্ড প্রবলেম আছে
এই প্রবলেমটা একটু তোমাদের ভালো মতো জানতে হবে। এখানে মেইন ইস্যু হচ্ছে আমাদের একটু জানতে হয় যে আসলে এই যে প্রত্যেকটা হাইট হাইট গুলা কিভাবে আমরা মেজার করতেছি। হাইট গুলা মেজারমেন্ট যদি আমরা জানি তাহলে হচ্ছে আমরা সহজে এর এবিডি ম্যাট্রিক্স বের করতে পারবো। তো তোমাদের এক্সামে যেহেতু সময় কম, আমরা হয়তো তিনটাই বের করতে বলবো না, ঠিক আছে? সো তোমাদের সময়ের উপর ডিপেন্ড করে আমরা সেভাবে কোয়েশ্চেন করা হবে, বাট দিস প্রবলেম 3 ইজ ভেরি রেলেভেন্ট এন্ড ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা যে বলছিলাম যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ অ্যানালাইজ করব, এই অ্যানালাইসিস গুলা কিন্তু তোমার এই অবভিয়াসলি আমরা এত বড় এটা মানে আই হোপ আই উইশ আমি তোমার একটা অ্যাসাইনমেন্ট দিতে পারতাম, কোডিং অ্যাসাইনমেন্ট, বাট আসলে টাইম এবং সবকিছু মিলিয়ে এই ধরনের দেওয়া হয় নাই। বাট এত হিউজ ক্যালকুলেশন এই প্রবলেমে দেওয়া যাবে না। সো তোমাদের জন্য রেলেভেন্ট হচ্ছে যে আহ, এই কোয়ান্টিটি গুলো দিয়ে দেওয়া হবে, Q11 বার, Q12 বার, এগুলো আমরা দিয়ে দিব। এরপরে হচ্ছে বা যদি দেওয়া নাও থাকে খুব সহজে এগুলো বের করা যাবে, যাতে আমরা ইউজ করতে পারি। বাট এরপরে হচ্ছে তোমাদের এই চার্টে এই ফিগারটা জানতে হবে যে আমাদের আসলে যে মিডল সারফেস থেকে আমরা কিভাবে প্রত্যেকটা লামিনার হাইট আমরা বের করতে, ক্লাসে বলা হয়েছিল। এটা যদি আমরা বের করতে পারি তাহলে এই ধরনের প্রবলেম করা খুব ইজি। জাস্ট আমাদের কিউ আই জে এটা জাস্ট ম্যাট্রিক্স থেকে জানতে হবে, আর জি কে মাইনাস ওয়ান এটা সাবট্রাক্ট করতে হবে। তারপর হচ্ছে আমরা যদি তোমাদেরকে বলি এ ম্যাট্রিক্স বের করো তাহলে এই ইকুয়েশনটা ইউজ করবা, ডি ম্যাট্রিক্স বের করো তাহলে এই ইকুয়েশনটা ইউজ করবা, এগুলো জাস্ট বের করতে পারবে। ওকে। আর আরো কিছু কোয়ান্টিটি ছিল যে যেমন ধরো আমরা এখান থেকে তো আমরা মিড সারফেসের যে স্ট্রেন গুলো বের করতে পারি। আমরা যদি যে কোনো পয়েন্টে বের করতে চাই তাহলে তোমাদের যে প্রবলেম ওয়ান ছিল যে জি এর সাথে রিলেট করা হচ্ছিল, এগুলো আমরা বের করতে পারবো। ফাইনালি আমরা লোকাল স্ট্রেইন, গ্লোবাল স্ট্রেইন আমরা এগুলো বের করতে পারবো। লোকাল স্ট্রেইন এবং লোকাল স্ট্রেস আমরা বের করতে পারবো, আলটিমেটলি গ্লোবাল স্ট্রেস, সরি গ্লোবাল থেকে লোকাল। সো এগেন এই প্রবলেমটা ডিরেক্টলি এক্সামে দেওয়া হবে না, বাট এটার একটু ইম্পর্টেন্স আছে। তোমরা এটা সলভ করে জানতে পারবা যে কিভাবে আসলে আমরা হাইটটা ইম্পর্টেন্ট হয় ফর ডিটারমিনিং দিস স্ট্রেইনস। আর মেইনলি হচ্ছে আমাদের এই প্রবলেমটা যেভাবে করা হয়েছে সেটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে যে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করছি। ক্লাসে বলা হয়েছিল যে কিভাবে হাইট গুলো ডিটারমিন করা লাগে, সেটা জানলে আমরা এরকম যে কোনো অ্যাঙ্গেল যদি আমরা দিয়ে দিই, অ্যাঙ্গেলের করেসপন্ডিং আমরা কিউ যে বার আছে সেগুলো আমরা হয়তো দিয়ে দিব। আর তোমাদের কাজ হচ্ছে যে সেই সেই ম্যাট্রিক্স গুলো রিড করে ফাইনালি ম্যাথটা সলভ করা। ওকে। সো এই পর্যন্তই। তোমাদের আরেকটা স্লাইড আছে রেসিডিউয়াল স্ট্রেস, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন তোমাদেরকে ক্লাসে ডিসকাস করা হয়েছে। বাট মেইনলি আমি বলবো তোমাদের কিছু ছোট ছোট ডেরিভেশন আছে চ্যাপ্টারে, সেগুলো একটু জানতে হবে। আর ক্লাসে যে প্রবলেম গুলো করা হয়েছে সেগুলো জানতে হবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবা। অফকোর্স যে প্রবলেমটাই করা হয়েছে নাম্বার সেম নাম্বার বা একদম সিমিলার ওয়েতে দিয়ে দিল এমন কিছু না, বাট সেই প্রবলেম গুলো তোমাদের ভালোভাবে জানতে হবে যে এটা কিভাবে আমরা সলভ করছি বা কি ফিলসফি, মানে সলভটা আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে ফর্মুলা জানলেই তোমাদের আসলে একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, একটা সময় উইদিন গিভেন টাইম তোমরা সবগুলো প্রবলেম সলভ করতে পারো, তাহলে হচ্ছে হোপফুলি এক্সামটা তোমাদের ভালোই। ওকে। ওকে। সো স্যার আমাদের মানে কয়টা সেট হবে ফাইনালে, 7টা নাকি 8টা করে হবে সেট? তোমাদের গতবার মনে হয় 7টা হয়েছে তাই না? জি স্যার, আমাদের যেগুলো এক পার্ট থাকে ওগুলো হ্যাঁ, মোটামুটি এক 7টাই হয়। এক পার্টে 7টা হয়, আমি 7টাই করবো। স্যার মানে স্যার আমাদের সেটগুলো কি স্যার মিক্সড থাকবে, যেমন মানে টপিক মিক্স থাকবে নাকি ইন্ডিভিজুয়াল টপিক ইন্ডিভিজুয়াল সেট? সেটা বলতে পারতেছি না, বাট মিক্স থাকার চান্স বেশি। ওকে ওকে। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ।
স্যার অ্যাসাইনমেন্টটা কি স্যার আমরা ওই যে গুগল ড্রাইভে আপলোড করব, মানে ফার্স্টে তো স্যার টপিক দিয়ে আপলোড করছিলাম কিন্তু কোনো হ্যাঁ, পেপার আপলোড করি নাই। আমরা কি সেম গুগল লিংকে গিয়ে যখন আমাদের মানে পেপারটা হয়ে যাবে, মানে সামারিটা লেখা, কি ওই লিংকে গুগল লিংকে আপলোড করে দিব? তোমাদের ফর্মে দেখবে একটা জায়গায় বলা আছে যে পেপারটা সাবমিট করতে, অনেকে দেখি পেপারই সাবমিট করে দিচ্ছ। হ্যাঁ ওই হ্যাঁ স্যার, ফর্মটা, মানে আমি স্যার পেপার সাবমিট করি নাই, হয়তো মানে ওই সামারিটা সাবমিট করতে হবে আর কি ওই হ্যাঁ জায়গায়। হ্যাঁ, ওইখানেই সাবমিট করবা, ঠিক আছে? হ্যাঁ ওখানেই হ্যাঁ, সাবমিট। এটা তো একটু কনফিউশন ছিল আর কি। সেটা আমি পরে অ্যাড করছি, বাট দুইজন সম্ভবত দেখলাম যে পেপারটাই সাবমিট করে দিয়েছো। পেপার সাবমিশন না, মানে তোমরা কিন্তু ওইটা ছাড়াই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারো, ওটা রিকোয়ার্ড না। আচ্ছা, তোমরা 5 তারিখের আগে তোমাদের যখন সামারি করা শেষ হয়ে যাবে তখন এটা আপলোড দিবা, ওই জায়গাটাতে জাস্ট আপলোড দিবা, ঠিক আছে? সেম ফর্মে। ওকে ওকে স্যার। ওকে। স্যার কনসেপচুয়াল কোশ্চেন, ডেরিভেশন আর হচ্ছে ম্যাথ, মানে পার্সেন্টেজটা কিরকম থাকবে তিনটা ক্ষেত্রে? এটা আসলে আমি এখনো ফিক্স করি না, কোশ্চেনটা করলে আমি বুঝতে পারবো, বাট প্রত্যেক আচ্ছা কোশ্চেনে একটা ম্যাথ থাকতে পারে, মেজরিটি কোশ্চেনে ম্যাথ থাকবে, এটা বলতে পারি। স্যার, ডেরিভেশন কি সবগুলাই মোটামুটি দেখা লাগবে? হ্যাঁ। এনিথিং এলস? নো স্যার। ওকে, সো তোমাদেরকে একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে এখন চ্যাটে, তোমরা চ্যাটে একটু ঢুকে অ্যান্সার দিবা, আর একটা নাম্বার টাইপ করা হয়েছে, ওই নাম্বারটাও দিতে হবে, ঠিক আছে? সো তোমাদের হচ্ছে দিস ইজ কাইন্ড অফ অ্যাটেন্ডেন্স, এবং তোমাদের এই ফর্মটা অ্যাক্সেস করার জন্য হচ্ছে তোমাদের ইয়ে লাগবে, হোস্ট ইমেল থেকে লগ ইন করা লাগবে। ওকে, সো এটা পাবলিশড, তোমরা এখন লিংক কি কেউ পাইছো? একটা গুগল ফর্মের লিংক দেওয়া হয়েছে 4037। হ্যাঁ, অলরেডি একজন রেসপন্ড করেছো, সো আচ্ছা, এখন যারা জয়েন করতেছো, অর্পা চক্রবর্তী, নাবিল আহমেদ, রাফি, তোমাদেরকে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। So, যারা অলরেডি আছো তাদেরকে হচ্ছে দেওয়া হবে, ঠিক আছে? স্যার, হ্যাঁ, স্যার এতগুলা ডেরিভেশন আসলে মনে রাখা একটু টাফ হয়ে যায়, স্যার কিছু কি একটু মানে ইম্পর্টেন্স বলা যাবে? ডেরিভেশন সেটা আসলে কোনটা শর্টেন করা যাবে, এটা আসলে এখনই বলতে পারছি না আমি। আচ্ছা স্যার। ওকে, সো তোমাদের কয়জন রেসপন্স করছে? মাত্র 9 জন। তো বাকি রেসপন্ড করো, আমি হচ্ছে একটু পরে 2 মিনিট পরে হচ্ছে এটা। স্যার হ্যালো, এটা হচ্ছে দিতে পারতেছি না অ্যাটেন্ডেন্সটা। পারছো না? আচ্ছা, এটা হচ্ছে তোমার ইয়ে লাগবে, হোস্ট ইমেল আইডি থেকে এন্টার করা লাগবে। ওখানে এটা তোমার যে ভেরিফিকেশনের জন্য হোস্ট এর ইমেল আইডি থেকে অ্যাক্সেস করা। ওকে, স্যার ইয়েস। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কোয়েশ্চেন ছিল যে এটার রেফারেন্সিংটা কিভাবে করবো? এখানে তো জাস্ট একটা পেপার থেকেই আমরা জাস্ট একটা রেফারেন্সিং করলেই তো হয়ে যাচ্ছে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি একটা পেপারই ইউজ করো দ্যাটস ফাইন, ওকে, সামারি করতে পেপার একটা রেফারেন্স। তুমি যদি যেমন ধরো আরো কিছু পেপার ইউজ করে সেটা বেটার, মানে ডেসক্রিপশন, সরি, সামারাইজ করতে পারো, জাস্ট রেফার করো। ওকে স্যার। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো। আর তোমাদেরকে হচ্ছে ওকে,